আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। একটা গ্রি এসি যার কমপ্লেন ছিল E6 সমস্যা আছে। এসিটার মডেল হলো GS36TW, একটা 3 ফেজ এসি। তার সমস্যা E6। আপনারা দেখতে পাচ্ছেন একটা 3 ফেজ মেশিন, 3 ফেজ লাইন, এবং এর ডিসপ্লেতে কমপ্লেন E6। আমাদের সিনিয়র টেকনিশিয়ান বশির ভাই এই এসিটার কাজ করবে এবং যে যে সমস্যা পাচ্ছে এবং পাইছে এটা সম্পূর্ণ কাজটা প্রসেসিংটা দেখাবে এবং এর বিস্তারিত আপনাদের বলবে। বশির ভাই, আপনি এই এসিটায় কি সমস্যা পাইছেন এবং কি কাজ করতে আছেন এটা একটু আমাদের বলতেন তাহলে সুবিধা হতো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা হলো E6। আমি আপনাদেরকে কয়েকটা বিষয় দেখাই। আমি যে সমস্যা পাইছি সেটা হলো E6-এর জন্য এটা পাঠাইছে, কিন্তু এটা সমস্যা হলো দুইটা। একটা হলো ফিউজটা কোনো কারণে কেটে গেছিলো, আর একটা হলো আমাদের যেই প্রোডাক্টটা দেখতেছেন, এই যে একটা ডিভাইস, এই ডিভাইসটা অনেকে নাম জানি বা জানি না, কিন্তু এটার কাজ কি এটা অনেকে জানি না। তো এটার নাম হলো এন্টি প্রোটেকশন বা ফেস প্রোটেক্টর বলে। তো এইটা হলো মানে 3 ফেজ যদি কখনো ঘুরে যায়, অর্থাৎ ফেজ চেঞ্জ হয়ে যায়, এটা হতে পারে মেইন লাইনে কাজ করলে হতে পারে, বা কেউ কাজ করতে যায় ফেজ ঘুরাইতে পারে। তো সেই ক্ষেত্রে এটার যদি ফেজ ঘুরে যায় তাহলে আপনার আউটডোরে সার্কিটে পাওয়ার পাবে না। ঠিক আছে? তো এইটা কীভাবে কাজ করে এটা আমি আপনাদেরকে একদম বাস্তবে দেখাই দিচ্ছি। ঠিক আছে, পাওয়ারটা উঠান ভাই একজনে। যেমন এই যে আপনার 3 ফেজ পাওয়ার আসছে। এখন আমি যদি টেস্টার দিয়ে দেখি তাহলে এভাবে দেখাই আপনাদের। যদি আমি টেস্টার দিই 3 ফেজ আছে, ঠিক আছে। আমি যদি মাইফেও দেখাই, এখন এই 3 ফেজ আছে কিন্তু আমার এখানে লাল লাইট জ্বলছে। কিন্তু এটা যদি এরকম হতো যে কেউ ফেজ কাজ করছে 3 ফেজে, কিন্তু এখানে পাওয়ার নাই, কেন নাই? এইটা হলো এই ফেজ প্রোটেক্টরের কাজ। যদি ফেজটা ঘুরে যেত তাহলে এখানে কিন্তু আর পাওয়ার, এই আউটডোর সার্কিটে পাওয়ার আসবে না। এই যে পাওয়ার লাইটটা যদি ফেজ ঘুরে যায়, এখন আমরা কাজ করতে যাই কি হয়, আমরা পাইলাম E6, এখানে পাওয়ার নাই, আমি সার্কিট খুলে দিলাম, কিন্তু সার্কিটটা খোলার আগে আমাকে দেখতে হবে 3 ফেজ। আমি যদি অনেকের বলি যে প্রয়োজনে ভাই এখানে টেস্টার দিয়ে দেখেন দুই পাশে পাওয়ার আছে কি না, এটা দেখবেন। যদি পাওয়ার থাকে ওকে, তাহলে হয়তো সার্কিট